আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। দর্শকবিন্দু, আমার লফটে এটা হচ্ছে সাপচিলা কবুতর, নর কবুতর। এই নর কবুতরের সাথে আমি একটা মাদির জোড়া দিব। এটা হচ্ছে নিউ এডেল মাদি। দর্শকবিন্দু, যারা জোড়া দিতে প্রবলেম ফেস করেন, যে কবুতর জোড়া নেয় না, জোড়া নিতে সমস্যা হয়, তাদের জন্য আজকে ভিডিওটা। এই নটটাকে আমি প্রায় 1 মাস ধরে সিঙ্গেল রেখে দিয়েছি। নটটা প্রচুর ডাকাডাকি করে। আমার সিঙ্গেল রেখে দেওয়ার কারণ হচ্ছে, এই নটটা যদি কোনো ক্যালসিয়ামের ঘাটতি থাকে, মানে অনেক সময় আছে যে নট শুকনা থাকে, অনেক সমস্যা ফেস করেন, যে কবুতরগুলা ডাকাডাকি করে না, তেমন এই সমস্যাটা ফেস করেন। যদি কবুতর ডাকাডাকি না করে নর কবুতর, তাহলে হচ্ছে কবুতরকে আলাদা রেখে এই কবুতরটাকে ঠিকঠাকভাবে খাবার দিবেন আর ক্যালসিয়ামের কোর্স করাবেন, দেখবেন আলহামদুলিল্লাহ কবুতরটা একদম ডাকাডাকি করবে, ভালো ডাকাডাকি করবে। আর কবুতর যদি বেশি ডাকাডাকি করাতে চান, তাহলে হচ্ছে পাগল ডাকাডাকি যেটাকে বলে, যে নর সারাদিন পাগল ডাকাডাকি করবে, পাগলের মতো ডাকাডাকি করবে, তাহলে হচ্ছে খাবারের সাথে সরিষা মিশিয়ে দিবেন। আর এখন তো মোটামুটি অনেকটা গরম পড়ে গেছে, আর সরিষাটা পরিমাণ এতটুকু দিবেন যে কবুতর কোনো সমস্যা না হয়। কারণ সরিষা হচ্ছে তেল জাতীয়, এটা খাওয়ালে শরীরটা হিট হয়ে যায়, শরীরটা গরম থাকে। এই খাবারের সাথে এতটা পরিমাণে মিশিয়ে দিবেন যেন কবুতরের সমস্যা না হয়। দশমীতে এই নটটাকে আমি সিঙ্গেল রেখে দিয়েছি। আর সিঙ্গেল রাখার পর আমি এই নরেশ এই খাঁচার ভিতরে আমি একটা পেলে দিয়ে দিয়েছি মাটির হাঁড়ি। এই মাটির হাঁড়ি দিয়েছি কারণ হচ্ছে নটটা যদি এই খোপটা ভালোভাবে চিনে, আর চিনার পর কিন্তু নটটা প্রচুর ডাকাডাকি করে। যে কোনো একটা কবুতর দিয়ে দিবেন, যে কোনো মাদি দিয়ে দিবেন, দেখবেন যে প্রচুর পরিমাণ ডাকাডাকি করতেছে। আমি নরের সাথে একটা গিরিবাজ মাদি দিব, কারণ হচ্ছে আমার এই নটটা সিঙ্গেল আর মাদিটা হচ্ছে নিউ এডাল। দর্শকবিন্দু, এখানে গিরিবাজ সবগুলা মাদি আছে। আমি এখান থেকে এই 3টা মাদি আছে, 3টা মাদি থেকে আমি একটা মাদি এখান থেকে নিয়ে আসবো, নিয়ে আসে নরের সাথে জোড়া দেবো। আর মাদিগুলো আমি রেখে দিয়েছি, দেখেন পাশাপাশি খাঁচা রেখে দিয়েছি, নটা ওই পাশে আর মাদি 3টা রেখে দিয়েছি আমি এই পাশে। কারণ হচ্ছে আমি এই নটটাকে এই পাশে দিয়েছি, 3টা মাদি দিয়েছি, কারণ হচ্ছে আমার এই জায়গার প্রবলেমের কারণে আমি 3টা মাদি এক জায়গায় রাখছি। আর মাদি 3টা রাখছি যে অন্য কোনো নরের সাথে যেন জোড়া না নিতে পারে, এই কারণে আমি খাঁচার ভিতরে আটকে দিয়েছি। আমি এখান থেকে এই গিরিবাজ একটা মাদি আমি নিয়ে নরের সাথে দিব, দেখব যে জোড়া নেয় কিনা। আমি এই মাদিটা অনেকদিন ধরে আলাদা আলাদা করে রেখে দিয়েছি, আর নটটাও আলাদা করে রেখে দিয়েছি। দর্শক দেখেন, নটটা ওই পাশের খাঁচায় প্রচুর ডাকাডাকি করতেছে। এই দেখেন প্রচুর ডাকাডাকি করতেছে, এই ডাকা সাউন্ডটাও শোনা যাচ্ছে হয়তো। আমি এখান থেকে এই মাদিটা ধরে আনবো। আমি এই মাদিটা এই নরের সাথে দিয়ে দিব। দর্শক দেখেন, এই মাদিটা নরের সাথে দিয়ে দিয়েছি, নটটা প্রচুর ডাকাডাকি করতেছে। এই মাদিটাকে আমি হাতে ধরে একটু দিব নরের সামনে, দেখি যে নটটা কেমন পরিমাণ ডাকাডাকি করে আর জোড়াটা নিবে কিনা। দেখেন, নটটা হয়তো এই যে খাঁচার ভিতর থেকে চলে আসবে মাদির বুকলে, এরকম পাগল ডাকাডাকি করতেছে। আমি খাঁচাটা একটু উঁচু করে দিই, দেখি নটটা কি করে। দেখেন, মাদিটা আমি নরের সামনে দিয়েছি, নটটা কি পরিমাণ ডাকাডাকি করতেছে। এই দেখেন, নটটা একদম ব্রিডিংয়ের জন্য এই হয়ে গেছে, যে মাদির সাথে জোড়া নিয়ে ফেলবে এরকম। দেখি ডাকাডাকি কিছুক্ষণ করার পরে মাদির সাথে কি জোড়া নেয় কিনা। দর্শকবৃন্দ, যারা জোড়া মিলাতে সমস্যা ফেস করেন, যে প্রবলেম ফেস করেন, জোড়া নিতে চায় না কবুতর, জোড়া দিতে পারেন না, তাদের জন্য আজকে ভিডিওটা। কবুতর নর আর মাদি পাশাপাশি খাঁচা রেখে দিবেন, কারণ হচ্ছে নরটা যদি পাশাপাশি খাঁচা রাখেন, মাদিটা পাশাপাশি খাঁচা রাখেন, তাহলে নরটা ডাকাডাকি করবে আর মাদিটা ওই নরের পাশাপাশি থাকবে। এই ডাকাডাকিতে মাদিটাও জোড়া নিতে যাবে। আর আমার এখানে সমস্যা বেশি হওয়ার কথা ছিল, কারণ এই মাদিটা যখন নিউ অ্যাডাল থাকে, তখন কিন্তু মাদিটা জোড়া নিতে চায় না, মানে অনেক ক্ষেত্রে মাদিগুলো জোড়া নিতে চায় না। আমি এই কারণে আরও পাশাপাশি খাঁচায় রেখে দিয়েছি বেশি দিন, যে মাদিটা যেন তাড়াতাড়ি জোড়া নিয়ে ফেলে, এই কারণে। দর্শকবৃন্দ দেখেন, নটটা আর মাদিটা এখানে পাশাপাশি আছে। দেখেন, নটটা প্রচুর ডাকাডাকি করছে, দেখেন নটটা ডাকাডাকি করতেছে, আর মাদিটা হয়তো জোড়া নিয়ে ফেলবে। দেখেন,
দেখেন জোড়া নিয়ে ফেলবে। যে জোড়া নেওয়ার আগে দেখবেন যে যখন বিডিংয়ে আসবে তখন কিন্তু যে এভাবে হা করবে, হা করার পর জোড়া নিতে চাবে।